নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো পাইরাইট পাথরের উপকারিতা। পাইরাইট সবাই জানেন, আজকাল সবাই পড়ছে পাইরাইটের ব্রেসলেট বা অনেক কিছু পড়ছেন, পাইরাইট পাথরও রাখছেন বাড়িতে। তো এই পাইরাইট পাথর আমাদের কি কাজে লাগে, কি বৃত্তান্ত, এর সমস্ত ডিটেলসগুলো জানবো। কোন রাশির সবথেকে বেশি দরকার এই পাইরাইট পাথর, তো এই সমস্ত নিয়ে থাকবে আজকে আপনাদের এই ভিডিওটা। এবং জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স সিলিং বা গ্রহরত্ন, যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে যদি আমার সাথে আলোচনা করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, যেটা কিনা পাইরাইট স্টোন কি কাজে লাগে, পাইরাইটের উপকারিতা কি, কিভাবে ব্যবহার করব, কোন রাশি লগ্ন গণ নক্ষত্র কে কোথায় কিভাবে ইউজ করবে, এই বিষয়টা আলোচনা করা যাক। প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হলো পাইরাইট পাথরটা আসলে কি কি বস্তু। পাইরাইট পাথরটা আসলে আর কিছুই নয়, এটা একটা মিনারেল বলতে পারেন বা খনিজ পদার্থ। বেসিক্যালি এটা হচ্ছে লোহা এবং সালফার, ফেরাস এবং সালফার, এই এদেরই একটা মেটালিক কম্বিনেশন, ঠিক আছে। পাইরাইট পাথরের কিছু নির্দিষ্ট নাম আছে। এই নির্দিষ্ট নাম বলতে বাংলাতে আরেকটা পাইরাইটকে আরেকটা কথাও বলা হয়, সেটা হচ্ছে মাক্ষিক। মাক্ষিক বলা হয়, মাক্ষিক পাথর বলা হয় পাইরাইটকে, ঠিক আছে। আর কেমিক্যাল কম্পোজিশনটা তো বলে দিলাম যে এটা লোহা এবং সালফারের একটা কম্বিনেশন, ঠিক আছে। পাইরাইট পাথর এটা একটা খনিজ পদার্থ। কিন্তু এই পাইরাইট পাথরের এত অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু কেন এত বেশি, বা জ্যোতিষ সংক্রান্ত ভ্যালু এত কেন বেশি, বা বাস্তুতেও এই পাইরাইট পাথরের এত ডিমান্ড কেন, বা রেইকি ক্রিস্টাল হিসেবেও এই পাইরাইট পাথর কেন ইউজ হয়, বা যে কোনো রকমের হিলিং এও এই পাইরাইট পাথরের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। এই পাইরাইট পাথরের গুরুত্ব কিন্তু অপরিসীম। তার কারণ কি, এই পাইরাইট পাথর সম্বন্ধে প্রথমে বলতে গেলে যেটা বলতে হয়, এই পাইরাইট পাথর কিসের রিপ্রেজেন্টেটিভ। বেসিক্যালি এই পাইরাইট পাথর যদি গ্রহের নিরিখে বলি, তাহলে এই পাইরাইট পাথর হচ্ছে কিন্তু রবি এবং মঙ্গল। রবি এবং মঙ্গল গ্রহের কিন্তু রিপ্রেজেন্টেটিভ হচ্ছে পাইরাইট পাথর, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, এরা রবি এবং মঙ্গল গ্রহের রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য এদের যে এলিমেন্টটা, যেটা আমরা ওই যে 5টা এলিমেন্ট বলি বাস্তুতে, এই যে এলিমেন্টটা কি হচ্ছে, এলিমেন্টটা হচ্ছে অগ্নি বা ফায়ার, ঠিক আছে। আর এতেও দেখুন ফেরাস লোহা, লোহারও এলিমেন্ট কিন্তু অগ্নি বা ফায়ার, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, যে এলিমেন্টটা কিন্তু অগ্নি বা ফায়ার, অর্থাৎ এ কি করছে আপনাদেরকে, প্রথম কথা হচ্ছে ভীষণ রকম সাহস দেয়, কনফিডেন্সের বিশাল রকম একটা কনফিডেন্সে বুস্ট আপ করে আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনে ভীষণ রকম। আর কি করে, আর যেটা করে সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে একটা অদ্ভুত রকম এনার্জি চার্জ আপ করতে পারে এই পাইরাইট পাথর। কিন্তু আমি সবসময় বলি, এগুলো হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার। আমরা পাইরাইট বিভিন্ন ফরম্যাটে ব্যবহার করতে পারি, কিছুক্ষণ পরে ভিডিওতে সেগুলোও বলে দিচ্ছি। বিভিন্ন ফরম্যাটে আমরা এই পাইরাইট পাথর ব্যবহার করতে পারি, এবং এই পাইরাইট পাথর কিন্তু আমাদেরকে একটা আলাদা রকম এনার্জি দেয়, একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেয়। শুধু তাই না, সব থেকে বড় কথা হলো পাইরাইট পাথর যে ওয়েলথ অ্যাট্রাকশন যেটা আমরা বলি, একেবারে সম্পত্তি সংক্রান্ত বিষয় উন্নতি বা আর্থিক উন্নতি, এই জায়গাটাতে কিন্তু পাইরাইট পাথর বিশেষভাবে একটা ভূমিকা পালন করে। কিন্তু এখানে একটা আমি দেখেছি মানুষের মনের মধ্যে না একটা কনফিউশন হয়। এই কনফিউশনটা আমি একটু ক্লিয়ার করতে চাইবো। আমি বিভিন্ন ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, তো এই কনফিউশনটা আমি অনেকের কাছে শুনেছি। কি এই কনফিউশনটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। যারা চাকরি করে তারা যদি ভাবেন যে আমি পাইরাইট পরবো, কারণ আপনারা তো স্যালারাইড, মাসের শেষে মাইনে পান, এবার আজ বাদ কাল নিশ্চয়ই মাইনেটা বেড়ে যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার প্রমোশনের টাইম হয়েছে, মাইনে বাড়লো, কিন্তু সাথে দায়িত্বও বাড়বে, এটা। আর দুই হচ্ছে, হয় আপনি এই চাকরি ছেড়ে, যারা বিশেষ করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এমএনসি তে, এই সমস্ত জায়গায় যারা আছেন, তাদের দেখবেন আজকে এখানে 2 বছর চাকরি করছে, 6 মাস পর অন্য জায়গায় চাকরি করছে, ছেড়ে দিই। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পাইরাইটের একটা বিশাল ভূমিকা থাকে। হাতে প্রায় কোথায় কি পড়তে পারেন বলে দিচ্ছি। পাইরাইটের অনেক রকম অপশন হয়, ব্রেসলেট হয়, আংটি হয়, সেগুলো পরে আসছি, দেখিয়ে বলে দিচ্ছি। এই যে এত রকমের ইউজ এরা করতে পারেন, সেক্ষেত্রে চাকরি ক্ষেত্রে উন্নতি। কিন্তু যারা ব্যবসায়ী, বিজনেস করেন যারা, তাদের জন্য তো পাইরাইট ওয়েলথ অ্যাট্রাকশন মারাত্মক রকম। ব্যবসায়ীদের জন্য তো যে কোনো ব্যবসায়ী ব্যবহার করতে পারে, যে কোনো, সে ABCD EFG যেই হোক।
যে কোনো রকম ব্যবসায়ী বা নেটওয়ার্কিং গোছের ব্যবসা করেন এরকম যে কোনো প্রফেশনাল, বা দোকান আছে, নর্মাল দোকান আছে, এরকম কোনো প্রফেশনাল, যে কোনো বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড যে কেউ কিন্তু এই পাইরাইট স্টোনটা কিন্তু ব্যবহার করতে পারে, সে আপনি যে ফরম্যাটেই ব্যবহার করুন, ঠিক আছে, ব্যবহার করে যদি পাইরাইট স্টোন আপনাকে যদি স্যুট করে যায়, তাহলে কিন্তু ইউ উইল বি গেটিং এ হিউজ রেজাল্ট, হিউজ আনবিলিভেবল রেজাল্ট। এটা আমি বলতে পারি, পাইরাইট স্টোন কিন্তু সাংঘাতিক রেজাল্ট দেয়, এটা একদম চোখে দেখা, চোখে দেখা, ঠিক আছে। তো পাইরাইট স্টোন, আর সব থেকে বড় কথা কি জানেন, পাইরাইট স্টোনের সব থেকে বড় লাভ কি, জলের দরে ফলের রস। পাইরাইট স্টোনের এমন কিছু দাম না যে আমরা চুনি পান্না একটু ভালো কোয়ালিটি যদি পড়তে যাই, হ্যাঁ, চুনি পান্না পোখরাজ, এগুলো নীলা হিরে, এগুলো একটু ভালো কোয়ালিটি পড়তে গেলে যে টাকাটা আমাদেরকে এফোর্ড করতে হয়, পাইরাইট স্টোনের জন্য কিন্তু সেই টাকা এফোর্ড করতে হয় না। সব থেকে বড় লাভ এটা, এবং পাওয়াও যায় যথেষ্ট পরিমাণে, নট দ্যাট কি এটা পাওয়া যায় না, হ্যাঁ, এটা যথেষ্ট অ্যাভেলেবিলিটি আছে, অলরাইট। তো যেটা সব থেকে বড় সুবিধা হলো পাইরাইট স্টোনের, কেরিয়ারের সাকসেসের জন্য পাইরাইট স্টোন কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এবং তার থেকেও বড় কথা হলো আপনার শরীরে একটা অরা যে প্রোটেকশন, আপনার শরীরে যে অরা, ধরুন নেগেটিভ এনার্জি যখন আমাদের শরীরে আসে, শরীরের কাছে আসে, তখন কি হয়, আমাদের অরাই তো প্রথমে আসে, তারপর আমাদের শরীরের ভেতর ঢোকে। তো এই যে একটা অরা প্রোটেকশন না, এটা যারা রেকি প্র্যাকটিস করেন, বা যারা ওই যে কোনো রকম হিলিং প্র্যাকটিস করেন, বা ক্রিয়াযোগী যারা আছেন, তারা হয়তো আমার এই কথাটা বুঝতে পারছেন, যারা এগুলো কালচার করেন তারা বুঝতে পারছেন রেগুলার, ঠিক আছে, যে মেডিটেশন করেন যারা, তারা বুঝতে পারছেন যে অরাতে একটা নেগেটিভ এনার্জি আসলে আপনাদের অটোমেটিক, যারা নিজের অরা ক্লিন করে রাখে বা রেগুলার মেডিটেশন করে, সমস্ত কিছু করে, তাদের না একটা অরাতে নেগেটিভিটি আসলে না সেটা ধরতে পারে, একটা ইনটিউশন কাজ করে, মনে হচ্ছে যেন কোথায় একটা গন্ডগোল হচ্ছে, মনে হচ্ছে যেন কোথায় একটা কি ঠিক লাগছে না, করে তো, হ্যাঁ, এই ঠিক আপনি নিজের মধ্যে একটা কাজ করেন, আমার মনে হচ্ছে এখানে গন্ডগোল আছে, আর ঠিক আপনি যেটা সন্দেহ করেছেন দেখবেন দুদিন পর গিয়ে সেটাই হচ্ছে, তার মানে কি আপনার সন্দেহটা সঠিক, আপনার অলাটা তাহলে কিছুটা হলেও ক্লিন। এবং এটা যাতে আরো ক্লিন থাকে, আগামী সবসময় তো একই সার্ভিস সব মেশিন দেয় না, তো আগামী দিনেও যাতে এটা ক্লিন থাকে, সঠিক থাকে, এই জায়গাগুলো কিন্তু পাইরাইট স্টোন বিশাল একটা কভার আপ দেয়, ঠিক আছে, বিশাল প্রোটেকশন দেয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে পাইরাইট স্টোন বিশেষ করে আমাদের যে মূলাধার চক্র, মানে যে রুট চক্র, এবং মণিপুর চক্র, যেটাকে আমরা সোলার প্লেক্সাস বলে থাকি, মূলাধার চক্র, রুট চক্র এবং মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস, এই যে দুটো চক্র, এই দুটো চক্রতে কিন্তু পাইরাইট স্টোন যথেষ্ট পরিমাণে পাওয়ার দেয়। আপনার শরীরের মূলাধার চক্র এবং আপনার মণিপুর চক্র, এই যে দুটো চক্র, এই দুটো চক্রে পাইরাইট স্টোন দারুণ ভাবে কিন্তু, মানে চক্রা ব্যালেন্সিং এর যে কাজটা করি, মানে যারা ধরুন 7 চক্রা হিলিংটা জানেন, বা অন্য চক্র হিলিং যারা প্র্যাকটিস করেন বা জানেন, বা যারা পাথর ফেলে, পুরো বডির ওপর পাথর ফেলে প্র্যাকটিস করেছেন বা জানেন যারা, তারা এই কথাটা বুঝতে পারছেন। যারা জানেন না তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, পাইরাইট স্টোন কিন্তু বডি থেকে নেগেটিভ এনার্জি ফেচ করে, অর্থাৎ কিনা বার করে নেয়, ঠিক আছে, এটা কিন্তু করে। তারপর সেটাকে একটা প্রসেস আছে, সেই প্রসেসে ওটাকে আবার মানে ক্লিয়ার আপ করে নিতে হয়, ঠিক আছে। মানে যেমন ধরুন কথার কথা বলছি, আপনার ধরুন বডিতে কোথাও একটা পুঁজ হয়েছে, কথার কথা, আপনি ডাক্তারের কাছে গেছেন, মেডিসিন সেন্টারে গেছেন, সে কি করবে, যদি মনে করে সেই পুঁজটা বা সেই রকম জায়গায়, সেখানে ইনজেকশনটা ঢুকিয়ে সেখান থেকে সাক করে সেটা বার করতে, বা ধরুন বডি থেকে কোনো রক্ত সাক করে বার করে নিতে, তো সেটা তো ইয়ে করবে না, সিরিঞ্জ দিয়ে তুলে নেবে না, ঠিক সেরকম এই যত রকমের স্টোনের কথা বলছি তার মধ্যে একটা হচ্ছে পাইরাইট স্টোন, এও কিন্তু বডি থেকে নেগেটিভ এনার্জিটাকে মানে সাক করে উঠিয়ে নেবে, মানে তুলে নেবে, মানে আপনাদের সুবিধার্থে, বুঝতে পেরেছেন জিনিসটা আমি সহজ করে বললাম, ঠিক আছে। মেডিকেল গ্রাউন্ডে কোনো প্রবলেম হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার দেখাবেন, প্রপারলি চিকিৎসা করবেন, মেডিকেল গ্রাউন্ডে মানে বন্ধ করবেন না কিন্তু, ঠিক আছে। ভাববেন না যে পাইরাইট স্টোন আপনার মেডিকেল গ্রাউন্ডে দুম করে ঠিক করে দেবে, প্রোটেকশন দিতে পারে, ঠিক করতে পারবে না, ঠিক আছে। এমন কথায় আমি কিন্তু বিশ্বাস করি না যেটা আনসাইন্টিফিক, অর্থাৎ অবৈজ্ঞানিক, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস যেটা চোখে দেখতে পাই না, কিন্তু সেখান থেকে আমরা লাভ পেতে পারি, আমি সেইটুকু বলার চেষ্টা করি, এটা আমার মতামত, ঠিক আছে। মনে হতে পারে কারোর খারাপ লাগতে পারে, তাই জন্য বলে দিলাম, ঠিক আছে। এবার বলি, এই যে মূলাধার চক্র আর সোলার প্লেক্সাস মানে মণিপুর চক্র, এই দুটোতে পাইরাইটের একটা বিশাল ভূমিকা থাকে। তাছাড়া আপনার যে কেরিয়ারের যে সাকসেসটা, সেটা ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যেই হোক, কেরিয়ারের যে সাকসেসটা, সেই সাকসেসটা যাতে স্পিড আপ করে, অর্থাৎ কিনা ত্বরান্বিত হয়, সেই জায়গাটাতে কিন্তু পাইরাইট একটা বিশাল ভূমিকা পালন করে। এই পাইরাইটের কিন্তু অনেক রকমের ভূমিকা, বিশেষ করে আমি বলছি
যে ধরুন মেষ রাশি বা বৃশ্চিক রাশি বা সিংহ রাশি, আবার বলে দিচ্ছি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, তাদের তো অবশ্যই অবশ্যই পাইরাইট ব্যবহার করা উচিত। মেষ, বৃশ্চিক, সিংহ এদের তো অবশ্যই পাইরাইট ব্যবহার করা উচিত। এ বাদ দিয়ে যারা অন্যান্য রাশির আছে তারা পাইরাইট নরমালি ব্যবহার করতে পারেন, তাদের যথেষ্ট লাভ। কিন্তু মেষ, বৃশ্চিক, সিংহ এদের তো ভীষণ প্রয়োজন। মেষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ, ভালো করে দেখুন। মেষ, বৃশ্চিক দুটোরই অধিপতি হচ্ছে মঙ্গল, শুরুতেই বলেছি মঙ্গল আর রবি। সিংহ রাশির অধিপতি রবি, ঠিক আছে? দুটো দেখতে পাচ্ছেন রিলেশনটা। তো মেষ, বৃশ্চিক এবং সিংহ এদের অবশ্যই ব্যবহার করা উচিত। বাকি যে কোনো রাশি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, লাভ আপনারা পাবেনই পাবেন। জলের দরে ফলের রস একদম। আরো একটা জিনিস বলে দিই আপনাদেরকে, এই যে পাইরাইট স্টোনের কথা বলছি, এই পাইরাইট স্টোন আপনারা মানে দাম তো খুবই কম, কিন্তু কি কি ফরম্যাটে ইউজ করতে পারেন। পাইরাইট স্টোনের অনেকগুলো ফরম্যাট হয়। যেমন ধরুন মানে কিভাবে ইউজ করতে পারেন, যেমন ধরুন পাইরাইট স্টোন আপনি এমনি পাথর কিনে দেখবেন একটু চকচকে গোছের হয়, পাথর কিনে পাইরাইট স্টোনের পাথর পাওয়া যায় কিনতে, ওটা গ্রাম হিসেবে আপনার ওয়েট হয়, ঠিক আছে? আপনি যেখানে যাবেন যে কোনো দোকানদার গ্রাম হিসেবে ওয়েট হয়। এবং ওই পাইরাইট স্টোন কিন্তু ল্যাব টেস্টও হয়, এও বলে দিচ্ছি। অরিজিনাল পাইরাইট স্টোন কিন্তু ল্যাব টেস্টেডও হয়, অলরাইট? তো পাইরাইট স্টোন যখন গ্রাম হিসেবে আপনারা কিনছেন, কত গ্রাম হচ্ছে, এবার যিনি বিক্রি করছেন এটা তার ব্যাপার আর আপনার ব্যাপার। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন এই বিষয়। পাইরাইট স্টোন গ্রাম হিসেবে বিক্রি হয়, খুবই কম দাম, ঠিক আছে? এবার স্টোন পাথর কিনলেন, শুধু বড় সাইজের পাথর কিনলেন, পাথর কিনে দোকানে রাখতে পারেন। বিশেষ করে আপনার দোকানের যে টাকার যে জায়গাটা সেখানে রেখে দিতে পারেন পাইরাইট স্টোন। বোঝাতে পারলাম? এইবারে আর কোথায় কোথায় ইউজ করতে পারেন পাইরাইট স্টোন? আপনি আংটিতে ইউজ করতে পারেন। হ্যাঁ, পাইরাইট স্টোনের আংটি হয়, ঠিক আছে? তো পাইরাইট স্টোনটাকে আপনি আংটি হিসেবে আঙুলে পড়তে পারেন। আর কোথায় ব্যবহার করতে পারেন পাইরাইট স্টোন? আপনি ব্রেসলেট পড়তে পারেন, যেটা সাংঘাতিক ব্রেসলেট, পাইরাইট স্টোনের ব্রেসলেট, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্রেসলেট হয়, একটু মোটাগুলোর দাম বেশি হয়, একটু ছোটগুলো যেগুলো 6.5 mm বা 10 mm এর যে দানাগুলো হয় সেগুলোর দাম তুলনামূলকভাবে কম। আর যেগুলো মোটা মোটা ব্লকে থাকে, স্কোয়ার ব্লকে থাকে, সেগুলোর দাম কিন্তু একটু বেশি হয়, ঠিক আছে? অরিজিনাল মালের দাম কিন্তু বেশি। সত্যি কথা বলতে পাইরাইট স্টোনের এই যে যারা একটু বেশি পরিমাণে বডিতে রাখে বা কিছু, তাদের শরীরে একটা জিনিস ঠিক, নেগেটিভিটি আসাটা কিন্তু প্রায় নায়ের মতো হয়ে যায়, মানে হয়ই না। এত পজিটিভ চিন্তা ভাবনা থাকে। যদি মনে করা হয় কোনো কাজ করব তো করব, যদি মনে করা হয় এটা ছেড়ে দেবো তো ছেড়ে দেবো, ওটা মনে হয় সিলেকশন প্রসিডিওরটা এত ভালো হয় ধারণার বাইরে। মাথা অনেক ঠান্ডা থাকে, সিলেকশন প্রসিডিওর ভালো হয়, মাথা অনেক ঠান্ডা থাকে। এবার একটা কথা, যারা ধরুন এতগুলো ফরম্যাট বলে দিলাম পাইরাইট স্টোনের, ঠিক আছে? যে যে ফরম্যাটে আপনারা পাইরাইট স্টোনটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ছোট পাইরাইট স্টোন কিনে আপনার যে পার্সের ভিতরেও রাখতে পারেন, ছোট পাইরাইট স্টোন কিনে, ঠিক আছে? তো পাইরাইট স্টোনের অনেক লাভ। আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে এতগুলো ফরম্যাট বললাম, এবার পাইরাইট স্টোনটাকে সবসময় তো নেগেটিভিটি নিচ্ছে, তাহলে মাঝে সাঝে পাইরাইট স্টোনটাকে একটু চার্জ করারও ব্যাপার থাকে। পাইরাইট স্টোনে একটু চার্জ। এবার ধরুন যারা রেইকি জানেন না, রেইকি জানেন বা ক্রিয়াযোগী জানেন না, যারা এগুলো জানেন না, যারা তাদের ক্ষেত্রে মানে কোনো মেডিটেশনাল প্রসেস জানেন না প্রপার, হ্যাঁ, যাদের অ্যাটুনমেন্ট নেই, তারা তো এইগুলো চার্জ দিতে পারবেন না, কারণ ওতে অনেক সিম্বল, রেইকিতে যেমন অনেক সিম্বল টিম্বল থাকে, সিম্বল দিয়ে চার্জ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? ক্রিস্টাল চার্জিং যেটা আমরা বলে থাকি, এটা তো পারবেন না। তাহলে সেক্ষেত্রে কি করবেন? দুটো আর জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে। এক, সেটা হচ্ছে আপনারা ওই যে সেলেনাইট প্লেট হয়, মানে যখন মনে করবেন একটু চার্জ দেবো, সারা রাত একটু সেলেনাইট প্লেটের উপর এই পাথরটাকে বসিয়ে রেখে দিন। সেলেনাইট প্লেট, ঠিক আছে? সেলেনাইট প্লেটের ভেতর সারা রাত পাথরটাকে বসিয়ে দিন, মোটামুটি সকালবেলা চার্জ হবে ওরা মোটামুটি। এবার আপনি 2 দিন 3 দিন অন্তর বসান বা 1 দিন অন্তর বসান, সেটা আপনার ব্যাপার, বা 7 দিন অন্তর বসান, সেটা আপনার ব্যাপার। আপনি কিভাবে ইউজ করবেন পাথরটা সেটা আপনার ব্যাপার, বা সেলেনাইট প্লেটে কিভাবে বসাবেন সেটা আপনার ব্যাপার। বুঝতে পারলাম? এছাড়া আরেকটা জিনিসও করতে পারেন মাঝে সাঝে, যদি মনে করেন একটু নুন জলে ডুবিয়ে তুলে নেবেন, পুছে নেবেন জিনিসটাকে, নুন জলে ডুবিয়ে তুলে নেবেন, পুছে নেবেন, ঠিক আছে? তাহলে অনেকটা ভালো থাকবে। আর এই পাইরাইট পাথরের এই যে এতগুলো ফরম্যাট বললাম, শুধু পাথর বলুন, হাতের আংটি বলুন, ব্রেসলেট বলুন, গলার লকেট বলুন,
হ্যাঁ, বা এখন দেখছেন পাইরাইটের 7 হর্সেসও বেরিয়ে গেছে, যেটা বাস্তুর জন্য ইম্পর্টেন্ট। 7 হর্সেস ফটো পাইরাইট দেওয়া, এইগুলো কিন্তু ব্যবহার করা সত্যি খুব ভালো। আপনার বাড়ির জন্য বাড়িতেও পজিটিভ এনার্জি ডেকে নিয়ে আসবে, প্লাস আপনার জায়গাতে একটা সবসময় পজিটিভ এনার্জি কিন্তু ইনপুট দেবে। এটা কিন্তু আপনি জেনে রাখুন, একদম মাথায় ঢুকিয়ে নিন। পাইরাইট কিন্তু সবসময় ভালো, সে যে কোনো রাশি লগ্ন গণ নক্ষত্রেরই হোক। তবে বিশেষ করে যদি মেষ রাশি, সিংহ রাশি আর বৃশ্চিক রাশি হয়, তাহলে অবশ্যই আমি বলবো, রাশি বা লগ্ন হোক, অবশ্যই বলবো পাইরাইটটা ইউজ করে দেখতে পারেন, অনেক লাভ পাওয়ার সম্ভাবনা আছে। আর এর দাম এমন কিছু নয় যে কেউ কিনতে পারে, এর দাম এমন কিছু নয় যে কেউ কিনতে পারে, এটা ল্যাব টেস্টও হয়। ঠিক আছে, তো পাইরাইটের এত সব ভালো ভালো গুণ বলার পরে আরেকটা জিনিস আপনাদেরকে বলছি। পাইরাইটকে জানেন কি বলে? ফুলস গোল্ড বলে। ফুলস গোল্ড বা স্টোন অফ প্রসপারিটি বলা হয়। পাইরাইটের দুটো আলাদা নাম, ফুলস গোল্ড বা স্টোন অফ প্রসপারিটি। ঠিক আছে, মানে এটা কেন এমনি এমনি তো আর নাম দেওয়া হয়নি, ভালো কিছু সার্ভিস দিয়েছে বলেই তো সেই নামটাকে পেয়েছে, তাই না? তো পাইরাইট সম্বন্ধে আজকে আপনাদেরকে অনেক ডিটেলস বলে দিলাম। যদি আমার সাথে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আলোচনা করার থাকে, তাহলে আপনারা আমাকে কল করতে পারেন। নাম্বারটা বলে দিচ্ছি, 9831702504। আর এই ভিডিওটা আমি ইন্ডিয়া ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে করছি। ইন্ডিয়া ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে করছি। আপনারা যে কেউ যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত রকম অনলাইনে কনসালটেশনের সব রকম ব্যবস্থা আমার এখানে অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।